নমস্কার। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের বাংলার বাড়ি আবাসন প্রকল্প নিয়ে। সম্প্রতি এই প্রকল্পে একটা বিরাট বড় পরিবর্তন এসছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করতে চলেছে। চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো প্রকল্পের টাকাটা আখির কবে আসবে। লাখ লাখ মানুষ এই উত্তরটারই অপেক্ষায় আছেন। চলুন এর গভীরে গিয়ে আসল কারণটা খুঁজে বের করি। দেখুন, কথা ছিল জানুয়ারির শুরুতেই টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু এখন শোনা যাচ্ছে সেই সময়টা পিছিয়ে গিয়ে মাসের শেষ পর্যন্ত গড়াতে পারে। মানে টাকা পেতে আরও কিছুদিন দেরি হবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এই দেরিটা কেন হচ্ছে? এর পিছনের কারণটা কিন্তু বেশ অবাক করার মতো। আসলে পুরো প্রকল্পটার পরিধি অপ্রত্যাশিতভাবে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা বোঝার জন্য একটু পেছনে ফেরা যাক। প্রথমে কিন্তু পরিকল্পনাটা ছিল প্রায় ১৬ লক্ষ সুবিধাভোগীকে নিয়ে। তারাই প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু এখন এই অপেক্ষারত তালিকায় আরও বেশ কিছু নতুন নাম যুক্ত হতে চলেছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, আরও ৪ লক্ষ নতুন সুবিধাভোগীকে এই তালিকায় যোগ করা হচ্ছে। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? আগের ১৬ লক্ষ আর নতুন ৪ লক্ষ, সব মিলিয়ে মোট সুবিধাভোগীর সংখ্যাটা এখন বেড়ে দাঁড়াচ্ছে ২০ লক্ষে। ভাবা যায় এটা কি বিশাল একটা সংখ্যা। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই নতুন ৪ লক্ষ সুবিধাভোগী কারা? কোথা থেকেই বা এলেন তারা? আর এর ফলে যারা আগে থেকেই তালিকায় ছিলেন তাদের উপর এর কি প্রভাব পড়বে? চলুন দেখি। এই নতুন সুবিধাভোগীদের বেছে নেওয়া হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন থেকে। এটা হলো রাজ্য সরকারের একটা বিশেষ ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষ সরাসরি ফোন করে নিজেদের আবেদন বা অভিযোগ জানাতে পারেন। সেখান থেকেই এই ৪ লক্ষ আবেদনকারীকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কিন্তু দুটো ভিন্ন চিত্র তৈরি হচ্ছে। একদিকে যারা আগে থেকে অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হলো, আর অন্যদিকে প্রায় ৪ লক্ষ নতুন পরিবার অপ্রত্যাশিতভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার একটা দারুণ সুযোগ পেয়ে গেল। আর এই যে টাকা আসতে দেরি হচ্ছে তার মূল কারণটাও কিন্তু এটাই। হঠাৎ করে সুবিধাভোগীর সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় একটা লম্বা প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর সেই কারণে এই সময়টা লাগছে। পুরো প্রক্রিয়াটা মূলত ৩টে ধাপে এগোচ্ছে। প্রথমে পঞ্চায়েত দপ্তর থেকে অতিরিক্ত তহবিলের জন্য ফাইল যাচ্ছে অর্থ দপ্তরে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পর সবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ২০ লক্ষ সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর চূড়ান্ত অনুমোদন দেব। এখন এই পুরো বিষয়টার গুরুত্ব ঠিকমতো বুঝতে গেলে আমাদের একবার বাংলার বাড়ি প্রকল্পের প্রেক্ষাপটটা সংক্ষেপে জেনে নিতে হবে। কেন এই প্রকল্পটা শুরু হয়েছিল? আসলে যখন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই রাজ্য সরকার এই প্রকল্পটি শুরু করে। মূল উদ্দেশ্য ছিল একটাই, গ্রামের মানুষের পাকা বাড়ির স্বপ্ন যেন কোনোভাবে আটকে না থাকে। এই প্রকল্পে আর্থিক সহায়তার কাঠামোটাও বেশ সহজ। বাড়ি তৈরির জন্য প্রত্যেক সুবিধাভোগী মোট ১,২০,০০০ টাকা পান। টাকাটা দেওয়া হয় দুটো সমান কিস্তিতে, অর্থাৎ প্রথমে ৬০,০০০ আর পরে আবার ৬০,০০০ টাকা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় প্রকল্পটা কি অবিশ্বাস্য গতিতে বেড়েছে। ভাবুন, ২০২৪ সালের শেষে যেখানে প্রায় ১২ লক্ষ সুবিধাভোগীকে টাকা দেওয়া হয়েছিল, সেখানে মাত্র ১ বছরের কিছু বেশি সময়ে সেই সংখ্যাটা বেড়ে ২০ লক্ষে পৌঁছানোর পরিকল্পনা চলছে। এটা নিঃসন্দেহে একটা বিরাট পদক্ষেপ। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এত কম সময়ে প্রায় ৪ লক্ষ নতুন সুবিধাভোগীকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলো, তাদের প্রত্যেকের যোগ্যতা যাচাই প্রক্রিয়া কতটা পুঙ্খানুপুঙ্খভাবে করা সম্ভব হবে? এটা অবশ্যই প্রশাসনের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যার উপর ভবিষ্যতেও আমাদের নজর রাখতে হবে।